কুমিল্লা চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভা শেষে সোয়াগাজীতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাতে গাড়ি বহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি নির্বাচনী প্রচারণায় আছেন, বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন। এর মধ্যে তিনি চট্টগ্রামে পলো গ্রাউন্ড মাঠে তিনি তার জনসভাটা বক্তব্য রেখেছেন জনসভায় নির্বাচনী প্রচারণা। এবং এখন এই মুহূর্তে তিনি ফেনী শেষ করে মাত্র চৌদ্দগ্রামে শেষ করলেন। চৌদ্দগ্রামে তিনি তার জনসভায় প্রচারণা বা নির্বাচনী প্রচারণায় তিনি বক্তব্য রেখেছেন। সেখানে তিনি ধানের শীষের পক্ষে যেমন ভোট চেয়েছেন, তেমনি তাদের পরিকল্পনা কী সরকার গঠন করতে পারলে জনগণের সমর্থনে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন। বিশেষ করে তিনি বলেছেন যে বিএনপির বিরুদ্ধে গত কয়েকদিন যাবৎ বেশ কিছু সমালোচনা হচ্ছে, বিভিন্ন দলের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, তবে তিনি সমালোচনাকে কানে নিতে চান না, সমালোচনাকে দূরে ঠেলে তিনি কাজ করতে চান মানুষের জন্য, দেশের জন্য। সেই বিষয়গুলো কিন্তু তিনি বলেছেন এবং বলেছেন যে যারা দেশ পরিচালনা আগে করেননি সেই দলগুলো আসলে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। আসলে বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং তারা চান যে জনগণের জানমাল রক্ষা এবং তাদের সামাজিক আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিএনপি ভূমিকা রাখবে এবং সরকারে গেলে তারা জনগণকে সঙ্গে নিয়ে তারা কাজ করবেন, সেই প্রতিশ্রুতি কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন। এবং তিনি বলেছেন যে যারা আজকে বিএনপির বিপক্ষে কথা বলছেন তারা আসলে মূলত আবোল তাবোল কথা বলছেন। এ ধরনের বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন যে তিনি আসলে বলেছেন যে আমার বিএনপি সমালোচনা করতে চান না, চায় না কারো গীবত গাইতে চায় না, কারো সমালোচনা করে বা গীবত করে আসলে কোনো রকমের সাধারণ মানুষের কোনো উপকার হবে না, সাধারণ মানুষের আসলে পেট ভরবে না, এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে সমালোচনা না করে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে, সেটি বিএনপি করছে এবং বিএনপি আগামী দিন জনসমর্থনে রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের পরিকল্পনাগুলি বাস্তবায়ন করবেন এবং সেই কারণে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইলেন এই চৌদ্দগ্রামে সমাবেশে। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকে সারাদিনের যে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। আমরা যুক্ত ছিলাম আমাদের তারেক রহমানের যে জনসভা চলছে এবং এক জনসভা থেকে তিনি আরেক জনসভায় যাচ্ছেন, সেই মাঝখান থেকে কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আহমেদ সালেহীন।